খালেদা জিয়ার জন্য যে শোকার্ত মানুষ, সেই শোকের মানুষগুলো কি বলছেন সেই বিষয়ে আমি এই মুহূর্তে রয়েছি নয়াপল্টন বিএনপির যে কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আসলে সেই নয়াপল্টন, যেই নয়াপল্টন থেকে বিএনপির যে সারা দেশের কাজ পরিচালনা হয়, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে বিএনপি চেয়ারপারসন, যে বিএনপির যিনি আধ্যাত্মিক, তাদেরকে মা বলে বেগম খালেদা জিয়াকে, আধ্যাত্মিক নেতা, সেই নেতার জন্যে, সেই নেতার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে কিন্তু এখানে সকাল থেকেই তার ভক্তকুল, খালেদা জিয়ার ভক্তকুল, জিয়াউর রহমানের ভক্তকুল এখানে এসেছেন। আমরা ভিতরে দেখাই যে মৃত্যুর পর থেকে, নিহত হওয়ার পর থেকেই এখানে কিন্তু অনেকে এসেছেন। আমরা কান্না জড়িত অবস্থায় আমরা দেখেছি যে এখানে কান্নাকাটি করছে। এখানে এই যে আমরা একজনের সাথে কথা বলছি, আমরা বাম পাশে, আপনি আপনার বেগম খালেদা জিয়া তো চলে গেলেন, এখন আল্লাহর কাছে দোয়া করছেন, কোথায় চান যে খালেদা জিয়া কোথায় সমাধি তার হোক, কি চান? জি আপা, এনে টিপ দেন। জি বলেন, কি চাচ্ছেন? খালেদা জিয়ার কোথায় সমাহিত হোক, কোথায় ওনাকে দাফন করা হোক, কি চাচ্ছেন? ওনাকে যে কোথায় দাপন দিবে আমরা তো জানি না এখন, আসলে আমরা বলতেও পাচ্ছি না, কিন্তু আমরা তো মার জন্য অপেক্ষা করছি যে মাকে আমরা একটু দেখতে পারি। আমাদের মা কেন আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেলেন? এদিকে দিন আমাদের মা, ভিডিও করেন। অনেক ধন্যবাদ। আসলে শুনতে পেলেন যে খালেদা জিয়াকে তারা তাদের মায়ের মতোই মনে করছেন। একদম শোকার্ত পরিবেশটা। একদিক থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান চলছে, কোরআন খতম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই কোরআন এবং দোয়া অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করছেন এখানের অগণন লোক, একত্রিত হচ্ছেন। তারা শেষবারের মতো খালেদা জিয়ার মুখটুকু দেখতে চাচ্ছেন, দোয়া করছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন। খালেদা জিয়া হচ্ছে সেই নেত্রী, যেই নেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় কিন্তু নারী প্রধানমন্ত্রী তিনি ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন যে তার জন্য কোরআন খতম এবং দোয়া করা হচ্ছে। আমরা একটু দেখাচ্ছি দর্শক। দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়ার জন্য খতম চলছে, দোয়া খতম। বিএনপি নয়াপল্টন কেন্দ্রের নিচের দিকে দোয়ায় অংশ নিচ্ছে, আরেক দিক থেকে অঝরে আমরা কাঁদতে দেখছি এখানে যারা রয়েছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া মানুষ মাত্রই তিনি চলে যাবেন। এখন তিনি দেশের সিনিয়র সিটিজেন, প্রবীণ রাজনীতিবিদ, এবং তিনি একাধিকবারের, তিনবারের প্রধানমন্ত্রী তিনি ছিলেন। কিন্তু তিনি এই যাওয়াটা আসলে তার ভক্তকুল মানসিকভাবে মেনে এই কারণে নিতে পারছেন না যে তার স্বাভাবিকভাবে মৃত্যুর সেটি নয়। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন এবং তার দলের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হয়েছিল যে তার অসুস্থতা, তাকে বিনা কারণে মিথ্যা অপবাদে কিন্তু গত যে স্বৈরাচারী সরকার, হাসিনা সরকার, তাকে জেলে রেখেছিল এবং সেটি পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছিল যে তার এই জেলে যাওয়া, তাকে যে ফরমায়েশি রায় দেওয়া হয়েছিল, এটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল। কারণ হচ্ছে যে তারা বলছেন যে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল এবং তাকে, তার মতো প্রবীণ নেত্রীকে জেলে রেখে স্লো পয়জনিং করা হয়েছিল, এটিও কিন্তু তারা বলছেন। আমরা একজনের সাথে কথা বলবো। দোয়া করছেন নিশ্চয়ই, চাওয়া কি এখন খালেদা জিয়ার? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে চাওয়া পাওয়ার একটা হচ্ছে আল্লাহ জানি ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক। এখানে আমরা আরো একজন দেখছি যে খালেদা জিয়ার একজন কর্মী এসেছেন। এখানে তো এখন খালেদা জিয়া নেই, কি খুঁজছেন আসলে এসে? কি খালেদা জিয়ার মনে হয় মনে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন? নিশ্চয়ই, অবশ্যই দোয়া করছি। আসসালামু আলাইকুম, আমি কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির। আপনি এখন কি চাচ্ছেন সেটি বলেন, আপনার পরিচয় দরকার নেই। আমি দীর্ঘদিন ওনার সাথে, আমি 10টা বছর চাকরি করতাম। আমি জাতীয় সংসদে ওনার সাথে আমি ডিউটি করে, ওনার ব্যবহার, ওনার হাসিটা আমি বলতে পারতেছি না। উনি একজন ভালো মানুষ ছিল। উনি কখনো রাগ
আমি তার মুখে কখনো দেখি না রাগের কথা, একটু রাগ হইছে এরকম দেখি না। আমি হাউজে ডিউটি করতাম ওনার সাথে, আমি ওনার রুমেও ডিউটি ছিল, হাউজেও ডিউটি ছিল। তা মাঝে মাঝে আমি ফাইলগুলো অনেক সময় নিয়ে যাইতাম বেশি। আর কেউ নাই, আমি কি না থাক, আমি নিয়ে আসছি। তোমার কষ্ট হচ্ছে না? আমি কি না ম্যাডাম আমার কষ্ট হচ্ছে না। সেই আবেগের যে বিষয়গুলো, সেই আবেগী নেত্রী কিন্তু আজকে চলে গেছেন। স্বাভাবিক অবস্থায় তার স্মৃতিচারণ এখানে কিন্তু করছেন, সবাই দেখতে পাচ্ছেন। আল্লাহর কাছে তাদের সবার কিন্তু প্রার্থনা, দোয়া হচ্ছে তাদের সেই নেত্রীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কারণ বেগম খালেদা জিয়া আসলে এখন কোনো দলের নয়, বিএনপি চেয়ারপারসন হলেও বিএনপি চেয়ারপারসন কিন্তু জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। আপনারা দেখেছেন যে সর্বশেষ খালেদা জিয়া যখন খুব সম্ভবত সশস্ত্র বাহিনী দিবসে তিনি অংশ নিয়েছিলেন, সেই সশস্ত্র বাহিনী দিবসে তিনি যখন অংশ নিয়েছিলেন, সেখানে তার দীর্ঘদিনের তার স্বামী এদেশের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়া রহমান, যিনি পরবর্তীতে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, সেই তার পুত্রবধূ ছিলেন, তিনি ছিলেন একজন গৃহবধূ। সেই গৃহবধূ যখন জিয়া রহমান শাহাদাত বরণ করলেন, তাকে কিন্তু এদেশের হাল ধরতে হয়েছে এবং সে হাল ধরে বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশ গড়তে তিনি কাজ করেছেন। আমরা আরেকজন ভক্তের সাথে কথা বলি। কোথায় চান খালেদা জিয়াকে, কোথায় দাফন করা হোক মনে করছেন? আপনার বক্তব্য বলেন, আপনার বক্তব্য বলেন। আপনি একজন কর্মী হিসাবে কি চান? জি, আপনি একদম চলে এসেছেন কাজ কাম ফেলে, কি চাচ্ছেন? আমাদের কাজ কাম ফেলে রিক্সা চালক, কি খালেদা জিয়ার জন্য কি চান? তো আল্লাহ দোয়া চাই, আল্লাহ তার বেশি করুক। তার মনে করে মিছিল বলে সবসময় পার্টি বলে পড়েছিলাম আপনারা কাজ কাম ফেলাতে, তার জন্য দোয়া করছি। দেখেছেন যে কর্মজীবী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে চলে এসেছেন, তাদেরকে তার কাজ রেখে দীর্ঘদিনের যে এখানে আমরা আরেকজনকে দেখছি যে চোখের পানি খালেদা জিয়াকে তো দূর থেকে সব সময় দেখেছেন, কি চান? খালেদা জিয়া কোথায় দাফন করা হোক, কি চান? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা সিদ্ধান্ত নেবে, যেখানে দাফন করা যেখানে ভালো হবে ওইখানে তাকে দাফন করবে। আমরা দীর্ঘদিন স্বৈরাচারী সরকারের আমলে আমার মাতা বেগম খালেদা জিয়ার পিছে আমরা অনেক নেতৃত্ব দিয়েছি। স্বৈরাচারী সরকারের আমলে তাকে চিকিৎসা করতে বাইরে দেওয়া হয় নাই, আমরা তার প্রতিবাদে নিন্দা জানাই। আপনি কিছু বলতে চান? আমরা চাই যে ওনার কবরটা শহীদ জিয়ার মাথার সাথে দেওয়া হোক এবং সবাই যাতে তার কথাটা স্মরণ রাখে এবং তারেক রহমানের যাতে উনি দেশে যেভাবে সবাইকে ভালোবাসছে, সবাই যাতে তারেক রহমানকে এইভাবে ভালোবাসে, এই দেশের জন্য সে তা করছে, সবাই যাতে তারেক রহমানকে ওইভাবে ভালোবাসা দেয়, এটাই আমরা চাই। একদম দেখতে পাচ্ছেন যে লুঙ্গি পরে শ্রমজীবী মানুষ, হয়তো তিনি ক্ষমতার স্বাদও কখনো ভোগ করেননি, কখনো তিনি এমপি হবেন না, কখনো মন্ত্রী হবেন না, কাউন্সিলর হবেন না, কিন্তু চলে এসেছেন সেই কাজ ফেলে। আমরা একটু তার সাথে কথা বলবো, জানি না তিনি আবেগে কথা বলতে পারবেন কিনা। আপনি কাঁদছেন কেন? খালেদা জিয়ার সাথে আপনি কথা বলতে পেরেছিলেন কখনো? বলার মতন তো কিছু নেই। আজকে আমাদের মাঝে থেকে চলে গেল। আমরা দুঃসময় এই তার জন্যই আমরা রাজপথে ছিলাম, অনেক কষ্ট ভিতরে। আজকে এই চিকিৎসার বিনিময়ে আমার মনে হয় এই দেশের যে শেখ হাসিনা একমাত্র তার এই চিকিৎসার কারণ বশত আজকে আমাদের বুকের মাঝখান থেকে সে চলে গেল। বড় আশা ছিল যে এই পার্টি অফিসে উনি আসবেন, আমরা দেখা করব, তার আমরা সমর্থন জানাবো, এটাই আমার প্রত্যাশা ছিল। শুনলেন যে আক্ষেপ রয়েই গেল যে খালেদা জিয়া সুস্থ হয়ে পল্টন অফিসে আবার আসবেন, কিন্তু সেই আশা তাদের পূরণ হলো না। এটি তাদের ইচ্ছা ছিল এবং তারা ধিক্কার জানাচ্ছে। তারা মনে করছে এখানে সাধারণ মানুষও যে তাদেরকে শেখ হাসিনার শাসন আমলে যে মিথ্যা মামলায় তাদের আটকে রাখা হয়েছিল খালেদা জিয়াকে, সেটি তারা বলছে এবং তারা নিন্দা জানাচ্ছে। সেই কষ্টের পরিভাষা কিন্তু তাদেরকে নাই। আমরা দেখতে পেলাম এখানে আরো একজন কর্মী। আপনারা আসলে কি চাচ্ছেন? শহীদ জিয়াউর রহমানের সমাধি তো শেরেবাংলা নগরে, এখনো সিদ্ধান্ত দেওয়া হয়নি যদিও,
কালকে হয়তো জানাজা হবে, আপনারা কি চাচ্ছেন খালেদা জিয়া কোথায় দাফন হলে ভালো হয়? আমি হচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। আপনার পরিচয় দরকার নেই, আপনি কর্মী, বিএনপি রেডি হচ্ছে যে এটা দলের সিদ্ধান্ত, দলই সিদ্ধান্ত নিবে। দলের নেতাকর্মী হিসেবে আমার ওলামা দল করি আমি, আমার পক্ষ থেকে মনে হচ্ছে যেন আমাদের আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওইখানে পাশে সমাধি করলে আমরা আমাদের জন্য ভালো হবে এবং আমরা আশাবাদী ওইখানে করা হোক। শুনতে পেলেন যে জিয়াউর রহমানের শহীদ জিয়ার যে সমাধিস্থল রয়েছে শেরেবাংলা নগরে, কর্মীদের দাবি হচ্ছে যে সেখানে যদি সমাধি হয় তাহলে তাদের জন্য ভালো হয়, এটি তারা বলছেন। আমরা এখানে আরো দেখছি যে অনেক নেতা কর্মী এখানে রয়েছেন, আমরা চেষ্টা করব তাদের সেই আবার আগের এবং এখানে আপনারা জানেন যে শহীদ জিয়াউর রহমানের মাজারের পাশে খালেদা জিয়ার যে কবর হওয়ার সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তকেই সবাই কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং তাদের আবেগের জায়গা এখানে আসলে বলার ভাষা নেই। কারণ হচ্ছে যে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া নানাবিধ রোগে তিনি ভুগছিলেন। তিনি সর্বশেষ তারেক রহমান এবং তার পরিবারের সাথে চিকিৎসায় যুক্তরাজ্য গিয়ে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পরে তাদের সাথে সর্বশেষ ঈদ কাটিয়েছিলেন এবং এরপরে দেশে ফিরে আবারও তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সবারই প্রত্যাশা ছিল যে খালেদা জিয়া আবার হয়তো ফিরবেন, আবার সুস্থ হবেন, আবার এদেশের হাল ধরবেন। এখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি যে তিনি এসেছেন, আপনিও এসেছেন। এখানে তো খালেদা জিয়ার আমরা এখন পর্যন্ত জানি না যে তার মরদেহ আনা হবে কিনা। কি চাচ্ছেন আসলে এখন বাংলাদেশটা কেমন চলুক? খালেদা জিয়া বিহীন যে বাংলাদেশ, সেই ক্ষতি কি পূরণ হবার মতো? আলহামদুলিল্লাহ, অসংখ্য সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্বের গৌরবে প্রকৃতি যেমন সূর্য ওঠে আর চাঁদ জাগে, সেমনি জেগেছিল আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওনার মৃত্যুতে আমরা আজ মর্মাহত, শোকাবিত, আমাদের ভাষা হারিয়ে ফেলেছি। ওনার সম্বন্ধে কি বলবো? ওনার যে সমস্ত কাজ করেছেন, ওনাকে যে সমস্ত বিশ্বাসিত করতে পারবো না আমরা। আল্লাহর কাছে, সর্বশক্তিমান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, উনি জান্নাতবাসী হোক। আসলে সবারই প্রত্যাশা এটি, যিনি চলে গেছেন এটি সৃষ্টি হলে পৃথিবী থেকে চলে যেতে হবে। খালেদা জিয়ার জন্য হয়তো এটি এক পৃথিবীতে এমন সৌভাগ্য কয়জনের হয় যিনি কোটি কোটি মানুষ তার বিদায়ে কাঁদেন, তিনি কিন্তু খালেদা জিয়া, এবং তার মৃত্যুতে গোটা দেশ হয়তো কাঁদছে। তার রুহের মাগফিরাত সবাই কামনা করছে।